হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবাসী সংসার ব্লগে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ঘ্যাটের রেসিপি। তো চলো শুরু করা যাক। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কী সবজি। পালং শাক, তারপরে নিয়েছি বেগুন, কচু, কুমড়ো আর পেঁপে। তো দেখো এরপরে ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে কড়াই তেল দিয়ে দিয়েছি। কড়াই তেল ভালো করে গরম হয়ে যেতে জিরে, কাঁচা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। তো তোমরা পাঁচফোড়ন ব্যবহার করতে পারো, আমরা পাঁচফোড়ন খাই না। তো এরপরে দেখো আমি উপর থেকে আদা কুড়ে দিয়ে দিয়েছি। ভালোভাবে এই গোটা ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো আমি একটু কম করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি। তো এরপরে দেখো মানে একটা টমেটোকে 4 টুকরো করে সেটাকে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব বাকি সবজিগুলো একে একে করে। আগে দিয়ে দিলাম কচু, তারপরে বেগুন, তারপরে কুমড়ো, তারপরে পেঁপে, এইভাবে সব দিয়ে দিয়েছি। তো দেখো এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটার সঙ্গে সব সবজিটা ভালো করে ভাজা হয়, তার জন্য। তো দেখো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা দেওয়ার পরে দেখলাম যে বসে বসে যাচ্ছে, কি হচ্ছে না। তো তারপরে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। তো দেখো আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো আমি এখানে 5-10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো এরপরে দেখো আমি আবার পালং শাক যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে আবার কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দেবো। তখন দিয়ে দিয়েছিলাম 5 মিনিট। এখন 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিটের মতো দিয়ে দিলেই হবে। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি সাইডে করব রুটি। এখানে এখনও আমার চাপা দেওয়া আছে, কারণ তখন ভালোভাবে সিদ্ধ হয়নি। তো দেখো আমি এপাশে রুটি করে নিচ্ছি। তো আমরা আজকে করব রুটির তরকারি, তাই হালকা পরিমাণে মিষ্টিটা একটু দেবো, নাহলে রুটির সঙ্গে তরকারি মিষ্টি না হলে হয় না, ভালো লাগে না। তাই জন্য দেখো আমি রুটিটা করে নিচ্ছি। এদিকে সাইডে তোমরা দেখতে থাকো। তো দেখো আমার রুটি হচ্ছে। আমি রুটিটা ভালোভাবে মেখে নিয়ে, আটাটা ভালোভাবে মেখে নিয়েছি। আমি না ঠান্ডা জলে করেছিলাম, কিন্তু আমি প্রথম ট্রাই করলাম যে ঠান্ডা জলেরটা, কিন্তু আমি গরম জলেরটা আমার খুব সুন্দর ফোলে ওঠে, ফুল হয়ে। কিন্তু ঠান্ডা জলে তো পারি না, অভ্যস্ত নয়, তাই জন্য এরকম হয়ে গেছে আর কি রুটিটা। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আমার রুটি হয়ে গেছে। না ফুলে আর কি করা যাবে, আমি বা কী করতে পারি, ঠান্ডা জলের রুটি কিছু করার নেই। তো দেখো এদিকে আমার তরকারি কমপ্লিট। দেখো আমার সবই সিদ্ধ হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। আর পেঁপেটা সিদ্ধ হচ্ছে না, কারণ পেঁপেটা সিদ্ধ হয়েছে, হাফ সিদ্ধ হয়েছে, কারণ পেঁপেটা শুকনো হয়ে গেছিলো, অনেক দিনের ছিল, অনেক দিন বলতে 5-7 দিনের, কারণ এদিকে কাঁচা পেঁপে পাওয়া যায় না। তো দেখো আমি এরপরে দিয়ে দিয়েছি জাগেরি। এরপরে জাগেরি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, এটা মিষ্টির কাজ করে। তো দেখো আমি এখানে ভালো করে জাগেরি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে উপর থেকে দিয়ে দেব মেথি পাতা। দেখো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম মেথি পাতা। তো দেখো আমার আর একটু নাড়াচাড়া করে নেব, দিয়েই নামিয়ে নেব। তো দেখো এই যে আমার রান্না কমপ্লিট। আরও ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা অন করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।